আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি খুব মজাদার ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। প্রথমে চাল সিদ্ধর জন্য চুলায় পানি বসাবো ও তার মধ্যে কিছুটা লবণ ও সয়াবিন তেল দিয়ে দিব। পানি বলক আসলে আগে থেকে ধুয়ে রাখা পোলা চালগুলো দিয়ে দিব। এখানে আমার প্রায় 1 কেজি পরিমাণ পোলা চাল ছিল। খেয়াল রাখতে হবে চাল যেন পুরোপুরি 100% সিদ্ধ না হয়ে যায়। 80% সিদ্ধ হলে আমরা চালগুলোকে নামিয়ে ছড়ানো পাত্রে রাখবো যাতে চালগুলো শুকিয়ে যায়। এখানে আমি কিছু সবজি ধুয়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। কিছু চিকেন ও চিংড়ি মাছকে আগে থেকে মেরিনেট করে নিয়েছি ও রসুন, মরিচ ও পেঁয়াজ কেটে নিয়েছি, কিন্তু পেঁয়াজগুলোকে বড় বড় টুকরো করে কাটতে হবে। 3টা ডিম নিয়েছি, সয়া সস, টমেটো সস ও অরিগ্যানো নিয়েছি। এবারে একটি পাত্রে সয়াবিন তেল কিছুটা দিয়ে দিব ও আমাদের যে 3টা ডিম রয়েছে ওটাকে সামান্য লবণ দিয়ে ঝুরঝুর করে ভেজে নিব। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা ডিমগুলোকে একটি পাত্রে তুলে রাখবো ও একই কড়াইয়ে চিকেনগুলোকেও ভালো মতো ভেজে নিব। ভাজাভাজি শেষ, এবার আমাদের মূল রান্না শুরু। ফ্রাইড রাইস রান্না করার জন্য আমাদের একটি বড় ছড়ানো কড়াই নিতে হবে। এবার কড়াইয়ে তেল দিয়ে প্রথমে রসুন কুচিগুলো কিছুটা ভেজে নিব, তারপরে বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজ কুচিও দিয়ে ভাজতে শুরু করব। তারপর ফালি করে রাখা মরিচগুলোকেও দিয়ে দিব ও নাড়তে থাকবো। কিছুটা লবণ দিব, তারপর আবার নাড়তে থাকবো। পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসলে মেরিনেট করা চিংড়ি মাছ দিয়ে নাড়তে থাকবো। চিংড়ি মাছ ভাজা হলে এবার আমরা সবজি দিয়ে দিব, তবে অবশ্যই শক্ত সবজিগুলো আগে দিব, যেমন ফুলকপি, গাজর, বরবটি। তারপর কিছুক্ষণ নেড়ে আমরা বাঁধাকপিটা দিয়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার আমরা সয়া সস, টমেটো সস, অরিগ্যানো ও কিছুটা টেস্টিং সল্ট দিয়ে দিব স্বাদের জন্য। এবার আমরা ভেজে রাখা চিকেন ও ডিমগুলোকেও দিয়ে দিব। মনে রাখতে হবে কোনো সবজি পুরোপুরি সিদ্ধ করে ফেলা যাবে না ভাজতে ভাজতে। আমরা অর্ধেক বা কিছুটা সিদ্ধ হলেই সাথে চালগুলোকেও এখন মিলিয়ে নিব। প্রথমে অল্প অল্প চাল দিয়ে নাড়াচাড়া করব, আবার একটু চাল দিব, আবার নাড়াচাড়া করব। এভাবে আস্তে আস্তে সবগুলো চালকে আস্তে আস্তে মিলিয়ে নিব। ভালো মতো মিশিয়ে নেওয়ার ফাঁকে অবশ্যই লবণটাও চেক করে নিব যে লবণ টবণ সব ঠিক আছে কি না। ব্যাস হয়ে গেল আমাদের মজাদার ফ্রাইড রাইস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।